সারা বছর আমার কিছু না কিছু একটা হয়েই থাকে। তো এই যেমন আমার মুখে একটা মটরের দানার মতন মাংসপিণ্ড বেরিয়েছে, আর সেটা ঠিক করার জন্য আমি হোমিওপ্যাথির ট্রিটমেন্ট নিচ্ছি। ডাক্তারবাবু বললেন যে ধৈর্য ধরে ওষুধ খাও, ধীরে ধীরে মিলিয়ে যাবে। সেই মতন আমি এখান থেকে ওষুধ খাচ্ছি। এটা হচ্ছে গোপীবল্লভপুরের যাত্রা ময়দান, আর 15 আগস্ট থেকে আরম্ভ হবে শ্রাবণী মেলা। আপনারা সবাই চলে আসবেন কিন্তু মেলা দেখতে। এখন প্রায় 2:30 বাজতে যায়, আর বোনকে বলছি হোটেলে খাবি যা, ও খাবেই না হোটেলে, আমি খাবো না বলে। তো এখান থেকে আমরা মিষ্টি এবং সিঙ্গারা নিয়ে নিলাম। এখানে বোনের একটা টেস্ট করানো ছিল, আর তাই আমরা খেয়ে নিয়েছি মিষ্টি। আর আমার মনে নেই ভিডিও বানানোর জন্য, তার জন্য সরি। ডাক্তারের আসার কথা ছিল 2টার সময়, আর আসছেন 3টার দিকে। তো ও এখন চলে গেছে টেস্ট করানোর জন্য, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জল সইতে যাচ্ছে। জানি না এরকম একটা দিন আমার জীবনে কবে আসবে। রিপোর্ট দিতে দিতে প্রায় বিকেল হয়ে গেল, আর এখন 5টা পেরিয়ে গেছে, আর আমরা বাড়ি যাচ্ছি। এতটা বৃষ্টি হচ্ছে যে ওর টোটোর নিচের দিকেও জল আসছে, এবং উপর থেকেই তো টিপটাপ করে জল পড়ছেই। ড্রাইভার ভাই ফোনটা রাখতে দিয়ে দিল যাতে ওর ফোনটা না ভিজে। তো এই যে দেখতে পাচ্ছ দূরের দিকে কুয়াশা, এখন তো বৃষ্টিটা একটু কম হয়ে গেছে। প্রায় 10 মিনিট আগে কিছুই দেখা যাচ্ছিল না, চারিদিকে কুয়াশাই কুয়াশা। আমার তো খুবই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি টোটো থেকে বেরিয়ে ভিজে ভিজে বাড়ি যাই, কিন্তু তা হবে না, কারণ বোনকে ছেড়ে আমি যেতে পারবো না একা। তো একসাথেই দুজনে বাড়ি যাব। এখন আমরা গ্রামে পৌঁছে গেছি, বোন চলে গেল তার বাড়ি, আর আমাকে তার ছাতাটা দিয়ে দিল। প্রায় 30 মিনিটের উপর হয়ে গেছে, এখানে বৃষ্টি হচ্ছিল, তাই না ধান ক্ষেতগুলোতে জল ভরে গেছে। একবার রাস্তাটার দিকে দেখো, কি সুন্দর অবস্থা হয়েছে। ইচ্ছে করছে হামাগুড়ি দিয়ে মাছ ধরতে ধরতে তারপর সাঁতরে সাঁতরে আমি বাড়ি যাই। যাই হোক, আমাকে আর পা ধুতে হবে না, এখানে জল রাখা আছে, পা ধুয়েই চলে যাই বাড়ি।